অবশেষে গ্রেফতার হল তারেক রহমান। শেখ হাসিনাকে আনতে চান বাংলাদেশে, যে কারণে জেতা নির্বাচন হেরে যাচ্ছে বিএনপি। নির্বাচনে ভোট কেন্দ্র পাহারা দিতে জামাত তৈরি করল স্পেশাল ফোর্স। হাদির পরে ইনকেলাব মঞ্চের জাবেরকে সরিয়ে দেওয়ার ফন্দি, কে আছে এর পিছনে জানব বিস্তারিত বিশ্লেষণ প্রমাণসহ। আসসালামু আলাইকুম, খবর পড়ছি সাথী খাতুন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জামায়াতের বিরুদ্ধে বিএনপির ষড়যন্ত্র। শেখ হাসিনার দলের লোক সব ভোট দিবে বিএনপিকে। গোপন সূত্র বলছে আওয়ামী লীগের সাথে তারেক রহমানের বৈঠক হয়েছে। নিষিদ্ধ আওয়ামী লীগের লোকেরা তারেককে ক্ষমতায় আনবে আর তারেক হাসিনাকে দেশে ঠোকাবে, এটাই তাদের পরিকল্পনা। শেখ হাসিনা কখনোই জামাতকে পছন্দ করেনি। শেখ হাসিনার হুকুমেই বিএনপি জোট থেকে জামাতকে সরিয়েছে বিএনপি নিজেই। আজ যদি জামাত বিএনপির জোটে থাকত, তাহলে বিএনপি দলটা বাংলাদেশ সরকার হতো, কেউ আটকাতে পারত না। জামাতকে জোট থেকে বের করিয়েই ক্ষান্ত হয়নি হাসিনা। জামাতকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করেন তিনি, বিএনপি তাতে সায় দেয়। জামাতকে কখনোই সরকারে আসতে দিতে চায় না হাসিনা। শত্রুর শত্রু বন্ধু, তাই হাসিনা আওয়ামী লীগের নেতাকর্মীদের বলে দিয়েছে তারা যেন বিএনপির হয়ে কাজ করে। তারেক রহমান যদি সরকার গঠন করে, তাহলে জামাতকে আবার জেলে পুরবে, জামাতকে নিষিদ্ধ ঘোষণা করবে। আর যদি জামাত সরকার গঠন করে, শেখ হাসিনা কখনোই বাংলাদেশে ঢুকতে পারবে না, কখনোই সম্ভব নয়। তাই শেখ হাসিনা মাথা খাটিয়ে বুদ্ধি বের করেছে। শেখ হাসিনা দেশে ঢুকতে হলে বিএনপিকে সরকারে বসাতে হবে, বিএনপির উপর হাসিনা হুকুম চালাবে। দেশের মানুষ যখন জামাতকেই চায়, এটা বুঝতে পেরে একের পর এক ষড়যন্ত্র শুরু করে দেয় হাসিনা ও তার সাথে সাহায্যকারী দল বিএনপি। শেখ হাসিনা একবার যদি বাংলাদেশে ঢুকতে পারে, তাহলে ধীরে ধীরে তার দল আওয়ামী লীগকে সরকারকে বসাবেই, এটা গ্যারান্টি। যারা জুলাই আন্দোলন করেছিল, তাদের অবস্থাটা কি করবে একবার চিন্তা করুন। হাসিনা আসলে আবার সেই স্বৈরাচারকে ক্ষমতায় নিশ্চয় কেউ আনতে চাইবে না। তাহলে সেই স্বৈরাচারকে সাপোর্ট করা দল বিএনপিকে কি ভোট দেওয়া ঠিক হবে? বাংলাদেশের মানুষ নিজেদের ভাগ্য কি তুলে দিবে সুন্দর বাংলাদেশ তৈরি করার প্রতিশ্রুতি দেওয়া জামাতের হাতে, নাকি সন্ত্রাসবাদ চাঁদাবাজ দলের হাতে, যারা স্বৈরাচারকে দেশে আনতে চায়? দেশের মানুষ সব সময় সঠিক সিদ্ধান্তটি নিবে। বিএনপি বোধহয় ভুলে গেছে শেখ হাসিনা তাদের নেতাকর্মীদের উপর কেমন জুলুম করেছিল। শেখ হাসিনা তাদের লোকদেরকে গুম করে হত্যা করে কথিত ক্রসফায়ারের নামে কত বড় বড় নেতাকে পৃথিবী থেকে সরিয়ে দিচ্ছে। এমনকি বিএনপি এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকেও জেলে আটকে রেখেছিল। অসুস্থ মানুষটাকে কত কষ্ট দিচ্ছে, বিদেশে যেতে দেয়নি। এখানে বিষয়টি হল, যা হওয়ার তা হয়ে গেছে, এখন নিজে বাঁচলে বাপের নাম। যেভাবেই হোক বিএনপি সরকারে আসতে চায়, তাকে সাহায্য করবে বর্তমান নিষিদ্ধ দল আওয়ামী লীগ। একবার যদি সেই স্বৈরাচার আবার বাংলাদেশে আসে, তাহলে কি হাসনাতের কি হবে, নাহিদের কি হবে, সার্জিসের, লাখ লাখ সাধারণ মানুষের? তাই আপনার ভোটটি আপনি কাকে দিবেন একমাত্র আপনার বিষয়। তবে অযোগ্যকে ভোট দেওয়া জুলুম। আপনার একটি ভোট কিন্তু অনেক বড় ভূমিকা রাখে সরকার গঠনে। নিজের বিবেককে প্রশ্ন করুন। পছন্দের দল থাকতেই পারে, কিন্তু হক কোনটি, সত্যি কোনটি, এটা জেনে বুঝে ভোটটা দিবেন। বিএনপি বাংলাদেশের অনেক বড় ও শক্তিশালী একটি রাজনৈতিক দল। প্রথমে পরিবেশ বিএনপির অনুকূলে ছিল, এই নির্বাচনে বিএনপির জয় নিশ্চিত ছিল। কিন্তু এখন বিভিন্ন দুর্নীতি করার কারণে পাশার খেলা ঘুরে গেছে। এই নির্বাচনে বিএনপি জিততে পারবে না। বিএনপির নিজের ভুলের জন্যই তারা বিপদে পড়ে গিয়েছে। অন্যদিকে জনগণ জামাতকেই পছন্দ করা শুরু করে দিয়েছে, আর ভোটের মাত্র একদিন বাকি। 12 তারিখ ভোট। বাংলাদেশের মানুষের মুখে এখন দাঁড়িপাল্লা। তারা জামাতের উপর দায়িত্ব দিতে চায় শেষ পরিবর্তনের। শেখ হাসিনার প্রতি সুর নরম করছে বিএনপি, অর্থাৎ বিএনপি যদি সরকারে আসে, শেখ হাসিনা বাংলাদেশে ঢুকবে ভারতে সাহায্য। তারেক রহমান সাদরে গ্রহণ করবে স্বৈরাচার শেখ হাসিনাকে। জামাত সরকারে আসলে শেখ হাসিনা কখনোই বাংলাদেশে ঢুকতে পারবে না, এটা গ্যারান্টি। তাই হাসিনা ও ভারত বিএনপিকে বেছে নিয়েছে। বিভিন্ন দুর্নীতি ও শেখ হাসিনার প্রতি ভালোবাসা দেখানোর কারণে মানুষ আর বিএনপির সাথে নেই। সাধারণ মানুষ কখনোই আর সেই স্বৈরাচার শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চায় না। বিএনপি ভেবেছিল আমরা অনেক বড় দল, আমাদেরকে কোন দল হারাবে?
আমরাই সরকার গঠন করব। কিন্তু পাশার খেলা উল্টে গেছে। সাধারণ মানুষ বুঝতে পেরেছে আসলে বিএনপিকে ভোট দেওয়া যাবে না। শুধু বিএনপির লোক বিএনপিকে ভোট দিলেই বিএনপি সরকার গঠন করতে পারবে না, কখনোই না। সাধারণ জনতা যদি বিএনপিকে ভোট দেয় তাহলেই বিএনপি সরকারে আসতে পারবে না। জামাতের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়ানো বিএনপির একদম উচিত হয়নি। তারেক রহমান মাজলুম ছিলেন। তিনি ভুলে গেলে চলবে না হাসিনা কত অত্যাচার করেছিল তাদের প্রতি। সেই হাসিনাকেই দেশে আনতে চায় তারেক রহমান। সেনাপ্রধান হল শেখ হাসিনার লোক। সেনাপ্রধান অবশ্যই বিএনপিকে সাহায্য করবে, কারণ বিএনপি আসলেই শেখ হাসিনা আবার বাংলাদেশ আসবে। বাংলাদেশের মানুষ আর আবেগ দিয়ে চলে না, তারা এখন বিবেক দিয়ে কাজ করে থাকে। জনগণ অনেক ঠকেছে। গণতন্ত্রের নামে তাদের মাথার উপর চাপিয়ে দেওয়া হয় ঋণের বোঝা। তাই জনগণ পূর্বের ভুল আর করবে না। নাস নৌকা, না ধানের শীষ, না লাঙ। তারা এবার ভোট দিবে দাঁড়িপাল্লা মার্কায়। দাঁড়িপাল্লায় ভোট দিয়ে ইনসাফের রাষ্ট্র তৈরি করতে চায় বাংলাদেশের মানুষ। পৃথিবীতে অনেক দেশ আছে যেখানে ইনসাফ কায়েম আছে, যেখানকার দেশের সরকার দুর্নীতি করে না। বাংলাদেশকেও সেভাবে তৈরি করতে হবে, এটাই মানুষের চাওয়া। বিএনপি আসলে দেশে অরাজকতা আর চাঁদাবাজি ছাড়া কিছুই হবে না, এটা 100% গ্যারান্টি। নৌকা আর ধানের শীষ, দুই সাপের একই বিষ। নির্বাচনের আগে ফাঁদে পড়ল বিএনপি। কার ফাঁদে আটকে যাচ্ছে পরবর্তী সরকার? ভেতরের ভয়ঙ্কর হিসাব ফাঁস। জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ সারোয়ারে আলমের জবানবন্দিতে ফেঁসে গেল রাষ্ট্রপতি ও তারেক রহমান। আরও জানাব আওয়ামী পুলিশের নির্বাচন ভাঞ্চালের গোপন চক্রান্ত ফাঁস। হাদির লাশ নিয়ে কটাক্ষকারী ভাইরাল, পুলিশ গ্রেফতার। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে আপাষ্টিতে দেশের রাজনৈতিক আকাশ শান্ত। সবকিছু স্বাভাবিক বলেই মনে হচ্ছে, কিন্তু এই স্বাভাবিকতার আড়ালে নীরবে ঘটে চলেছে এক অকল্পনীয় ঘটনা। ড. মোহাম্মদ ইউনূস এমন এক পরিস্থিতির জাল বুনছেন যা শুধু বাংলাদেশের ইতিহাসেই নয়, বিশ্ব রাজনীতিতেও এক বিরল দৃষ্টান্ত হয়ে থাকতে পারে। অনেকে ভেবেছিলেন একটি দায় সারা নির্বাচন সম্পন্ন করে ড. ইউনূস ক্ষমতা ছেড়ে দেবেন, ফিরে যাবেন শান্ত অবসরে। নোবেলজয়ী এই মানুষটি হয়তো আবার লেকচার আর বক্তৃতার মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখবেন। কিন্তু যারা এমনটা ভাবছেন তারা পরিস্থিতির গভীরতা বিন্দুমাত্র অনুধাবন করতে পারছেন না। পর্দার আড়ালে ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে এক বিশাল খেলাঘরের নকশা। এই ছক এতটাই নিখুঁত ও কঠোর যে ভবিষ্যতে যে সরকারি ক্ষমতায় আসুক, বিএনপি হোক কিংবা জামায়াত, তাদের প্রতিটি সিদ্ধান্ত নিতে হবে ড. ইউনূস নির্ধারিত সীমানার মধ্যেই। কেউ একে ফাঁদ বলছেন, কেউ বলছেন শিকল, আবার কেউ বলছেন ২৪-এর গণভ্যুত্থানের চেতনাকে রক্ষায় এক অভিনব রক্ষা কবচ। শব্দ যাই হোক, বাস্তবতা একটাই। আগামী দিনে সরকারের হাত পা এখন থেকেই এক অদৃশ্য সুতো বেঁধে ফেলা হয়েছে। আজ আমরা সেই অদৃশ্য সুতোর জট খুলে দেখব এবং